দর্শক, আমি নবাগত কণিকার সঙ্গে কথা বলছি। এটা আপাতত একটি নাম, পরে এই নামটি পরিবর্তন হতেও পারে। আচ্ছা কণিকা, আপনি গ্ল্যামার জগতের সঙ্গে কিভাবে যুক্ত হলেন? গ্ল্যামার জগতে যুক্ত হচ্ছে জোরে জোরে। আমার এক পরিচিত মামা আছে, সে জানতো যে আমার ছোট থেকেই অভিনয় জগতে আসার ভীষণই আগ্রহ ছিল। সেই থেকে আমি একজন মামাকে বললাম যে মামা কিছু একটা হেল্প করেন। তারপর মামা বলল যে আমার এক বন্ধু আছে পরিচিত, তুমি তার সাথে যোগাযোগ কর। সে তার পরিচয়, তার ফোন নাম্বার দিল আমাকে। তারপর আমি তার সাথে যোগাযোগ করলাম, কথাবার্তা বললাম। সে আমাকে গ্রাম থেকে এখানে নিয়ে আসছে, ঢাকাতে নিয়ে আসছে। সেখানে আমি 2 মাস পেজে কাজ করছি। 2 মাস কতগুলি কাজ? 2 মাস কাজ করছে, রোজই কাজ ছিল, কিন্তু রোজ আমার যে কাজ হয়েছে তা নয়, হ্যাঁ তা নয়, বাট 2 মাস টানা কাজ। হ্যাঁ। আচ্ছা, তার মানে হচ্ছে বিশ্বের এখন যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা হলো ফেসবুক। জি, সেটা দিয়েই আপনার যাত্রা শুরু, হ্যাঁ। তাই তো? আচ্ছা, এরপর কি কাজ করলেন? এরপর কাজ করা হয়েছে ইউটিউব চ্যানেলে। হ্যাঁ দেওয়াল নাজমুল স্যার, মানে আমার দাদু, হ্যাঁ তার 2টা কাজ করছে। একটা দিগন্তের বসন্তের ফুল, আর দ্বিতীয়টা হচ্ছে ভূতের বাড়ি। ভূতের বাড়ি, হ্যাঁ। এই দুটাতে কাজ করে কেমন মজা পেলেন? অসম্ভব, এটা বলে বোঝানোর মতো নয়। যে অভিনয় করতে গেলে আমার এতটা ভালো লাগে, আমার মনে হয় যেন সবসময় আমাকে বলতো যে তুই অভিনয়, আমি ক্যামেরা অ্যাকশন দিয়ে রাখছি, তুই অভিনয় কর, তাহলে আমি সর্বক্ষণ মনে হয় অভিনয়ের ভিতরে মন ছিল। হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ধরেন ফেসবুকে আপনাকে আপনার এক মামা নিয়ে আসলো, জি। আর এখানে দেওয়ান নাজমুলের কাছে কি করে পৌঁছলেন? সেখানে ফেসবুক পেজে যখন কাজ করতেছিলাম, এটা ঝামেলার কারণে তারপরে ওখান থেকে আমি চলে আসছি। চলে আসার পরে এক পরিচিত ভাই আছে, ভাইটা আমাকে এখানে নিয়ে আসছে দাদুর কাছে। দাদুর কাছে নিয়ে আসার পর পরিচয় করে দিল দাদু। তারপর থেকে আমাকে অভিনয় শিখাচ্ছে, প্রশিক্ষণ দিতে শুরু করলো। হ্যাঁ। এ পর্যন্ত আপনি অনেকদিন প্রশিক্ষণ নিয়েছেন মনে হয়, নাকি শুধু অল্প কয়েকদিন? আচ্ছা, এই প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে তো আপনি আরো অন্য কাজ করেছেন, করেননি? হ্যাঁ, একটা কাজ করা হয়েছিল। সেটা তো ফেসবুকেরই নাকি অন্য কিছু? ফেসবুক। আচ্ছা, কোনো টাটকে তো এখনো অভিনয় করেননি আপনি? জি না। হ্যাঁ, নাটকে বলতে দাদুর নাটকে কাজ করা হয়েছে। ওই যে এই নাটক ছাড়া তো আর কোনো নাটকে, বাইরের কোনো নাটকে কাজ করেননি? না, এখনো কাজ করা হয়নি। আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? চলচ্চিত্র। চলচ্চিত্র? জি। চলচ্চিত্র কেন? এটা আমার ছোট থেকেই ওটার উপরে আকর্ষণ ছিল, মানে চলচ্চিত্রের আকর্ষণ, হ্যাঁ, অ্যাট্রাকশনটা ছিল ফিল্মিং। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিল্মের কাকে দেখে আপনার আকর্ষণটা বাড়লো? এটা বলতে গেলে আমি ছোট সময় যখন অভিনয় দেখতাম, হ্যাঁ হ্যাঁ, তখন আমি বেশিরভাগ শাবনূর ম্যামের অভিনয় দেখতাম। আচ্ছা, তারপরে যখন দেখতাম সেটা হলো, আপনার কাকে সবচেয়ে বেশি ভালো লাগতো? কার অভিনয় দেখে আপনি আকর্ষিত হলেন যে চলচ্চিত্রে অভিনয় করবেন? শাবনূর ম্যাম। আচ্ছা, শাবনূর ম্যামের কোন ছবি দেখে আপনি এই আকর্ষণটা অনুভব করলেন? কোন সিনেমাটা দেখে? ম্যামের তো অনেকগুলো সিনেমায় আমি অনেক দেখছি, তার ভিতরে তারপর ওই যে তুমি মোর জীবনের ভাবনা, যেটা এই সিনেমাটা, এরকম অনেক সিনেমা আছে, প্রেমের জ্বালা, এরকম অনেক সিনেমা আছে যেগুলো বলে বোঝানো যাবে না। আমি তার অনেক সিনেমা দেখছি। আচ্ছা, ঠিক আছে, বোঝাই গেল আপনি শাবনূরের ভক্ত আসলে। শাবনূর এখন কই আছে জানেন? বাংলাদেশে না, অস্ট্রেলিয়ায়। না, সে তো বাংলাদেশে আসছে অভিনয়ের জন্য। না, চলে গেছে,
সঙ্গে সঙ্গে আর অভিনয় করতে পারবে না, তার শারীরিক যে পরিস্থিতি তাতে অভিনয় করা সম্ভব নয়। তবে আমি শুনছি যে সে অভিনয় জগতে আবার ফিরে আসবে, এই জন্য বাংলাদেশে আসছে। সে যে আবার চলে গেছে এটা আমার জানা নেই। না, শারীরিকভাবে সে চেষ্টা করছে শরীরটা কমানোর জন্য, বাট ভালো খায় তো, হ্যাঁ শরীর হ্যাঁ এর মধ্যেই থাকছে। আচ্ছা, আপনি এবার আসল কথায় আসি, আপনি কি প্রেম করেছেন? জি না। আচ্ছা, তাহলে একটা রোমান্টিক দৃশ্যে আপনি অভিনয় করবেন কিভাবে? সেটা আমি অভিনয় শিখছি। এখন কারো লগে রোমান্স করছেন? তার মানে কি অভিনয় রোমান্স করছেন? না, অভিনয় রোম্যান্স করছে বলতে আমাকে স্ক্রিপ্ট থেকে আমাকে শেখানো হয়। আমি যতটুকু শেখার ওখান থেকেই শিখি। স্ক্রিপ্ট থেকে? হ্যাঁ। আচ্ছা, আপনার এমনি কাউকে কি ভালো লাগে? না, আমার সেরকম কোনো আপনি তো পছন্দ নাই। কলেজে পড়াশোনা করেছেন। জি। আচ্ছা, কেউ কি আপনাকে প্রেমপত্র লেখেনি কখনো? হ্যাঁ, না। প্রেমপত্র লেখেনি, তার মানে হচ্ছে আপনাকে কেউ পছন্দ করেনি নাকি? পছন্দ করে, বাট কেউ প্রেমপত্র দেয়নি। আচ্ছা, যারা বলছে তারা নিজেরা সরাসরি এসে বলছে আমাকে ভালোবাসি তোমাকে, বিয়ে করব, এরকম কিছু নাকি? না তোমাকে আমার খুব ভালো লাগে, এই? প্রেমের প্রস্তাব দিচ্ছিল। না, প্রেম তো আর প্রস্তাব দিয়ে প্রেম হয় না, প্রেম তো হয়ে যায় অন্তর থেকে। হাওয়ার তা এখন বিষয়টা হচ্ছে এরকম, আমি কেন প্রেমের কথাটা বললাম এই কারণে, যদি একটি মেয়েকে তার কলেজে কিংবা ইউনিভার্সিটিতে কোনো ছেলের ভালো না লাগে, তাহলে পর্দায় তাকে অনেক দর্শকের কেন ভালো লাগবে? আমি এই কথাটাই বুঝাতে চেয়েছি আপনাকে, নাকি ভুল বললাম? না, ভুল বলেননি। কারণ হচ্ছে যে সুন্দরী, তার কাছে সিনেমার দর্শকও ছুটে যাবে, তার কাছে তার শিক্ষাপাঠের যে স্থান আছে সেখানকার লোকজনও ছুটে যাবে, এবং একটা সুন্দরী মেয়েকে সবাই ঘরণী করতে চায়, কাছে পেতে চায়। নাকি মিথ্যা বললাম? না, মিথ্যে নেই, এটা সত্যি কথা। সত্যি কথা। তাহলে আপনি সেরকম সিরিয়াস প্রেম প্রস্তাব পেয়েছেন কিনা আমি সেটাই হ্যাঁ, জানতে। পেয়েছি। পেয়েছেন? তাহলে আপনার কি বিশ্বাস দর্শকও আপনাকে দেখতে ছুটবে, পর্দা দেখার জন্য ছুটবে টিকিট কেটে? ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ হবে মানে যাবে? হ্যাঁ, হবে মানেটা কি? যাবে। হ্যাঁ, দর্শক যাবে, টিকিট কাটবে আপনাকে দেখে। কাটবে। আচ্ছা, নিজের আপনার উপরে বিশ্বাস আছে। আচ্ছা, আপনার কোনো ত্রুটি কি আপনার চোখে ধরা পড়ে? হ্যাঁ, কি অনেক। কি কি কিছু যেমন- বলেন যেটা দর্শকরা জানতে চায়, জানতে পারবে? এটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, আপনার কোনো গুণ কি আপনার চোখে পড়ে? গুণ নাই? গুণও নাই, দোষ বেশি। আচ্ছা, ঠিক আছে, ভালো, মানুষ এমনই সংমিশ্রণের মানুষ হয়ে থাকে। আচ্ছা, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনাকে কিছু বলতে বলা হয় তাহলে কি করবেন, কি বলবেন? আমি বলতে চাচ্ছি, আমি অভিনয় করি, আমি ভালোভাবে কাজ করার চেষ্টা করছি। আপনারা যদি পারেন সেটা দেখে দু একটা কমেন্ট, লাইক এগুলো করবেন, যাতে আমারও ইচ্ছেটা আরও গভীর হয়। Thank you. অর্থাৎ আপনি নবাগত হিসেবে দর্শকদের কাছ থেকে অনুপ্রেরণা চাইছেন, হ্যাঁ। তাই তো জি। নাকি? হুম। আচ্ছা, তো আপনি দর্শকদের জন্য যে কাজগুলো করবেন, অর্থাৎ গ্ল্যামার জগতে যে কাজটা করা হয় সেটা দর্শকদের জন্যই করা হয়, ভোক্তাদের জন্যই করা হয়, জি। যারা বিনোদন চায় তাদের জন্যই করা হয়। কিন্তু আপনি তো সিরিয়াস, হ্যাঁ, আমি সিরিয়াস। তো আপনি সিরিয়াস হলে তাহলে বিনোদনটা কে দেবে? আমি ক্যারেক্টার তো শুধু একটা না, ক্যারেক্টার তো অনেক রকমের হয়, আর সেইগুলো আমি তো নিজের ভিতর সবগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় যেন বললেন? বরগুনা? হ্যাঁ, বরগুনা। বরগুনা। আপনার বাবা ব্যবসায়ী, মা গৃহিণী, এই তো হ্যাঁ। নাকি? জি। তো লেখাপড়া
এখানে আবার শুরু করবেন? হ্যাঁ, কোথায় করবেন সেটা ঠিক করেছেন? এখন ঠিক করা হয়নি। তাইলে ঠিক করা হয়নি বলতে আমি কয়েকটা অ্যাপ্লাই করছে হুম হুম কলেজে, সেখান থেকে আর কি আমি করিনি, আমার ভাই করছে। হুম হুম হুম। এই বিষয়গুলো আমি ওর হাতে দিছি, কারণ আমি একটু অভিনয় নিয়ে একটু ব্যস্ত আছি, তো এই জন্য ও বলছে যে ও নিজে এটা নিছে, ও ঠিক করে তারপর আমাকে জানাবে। কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। আপনার অবস্থান? আমি মেজো। আচ্ছা, বিয়ের প্রস্তাব আসে না? অনেকগুলো আসছে। না করলেন কেন? আমি অভিনয় করব, তাই অভিনেত্রী হব। অভিনেত্রী হলে সংসার করা যায় না? হ্যাঁ, করা যায়, কিন্তু সেরকম কেউ রাজি হতে চায় না। আচ্ছা, সবাই শুধু ঘর নিয়ে বানাতে চায়। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ।